Okay, my dear viewers, at first we will discuss about the how to make sentence. অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে কীভাবে গঠন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারি এই বিষয়টা এখন দেখব। আমরা একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি। যে আমরা এরকম একটা সেন্টেন্স লিখি যে বাবা যারাকে তার জন্মদিনে একটা ল্যাপটপ উপহার দিয়েছিল, এরকম একটা সেন্টেন্স লিখলাম, দিয়েছিল। তাহলে এখানে আমাদেরকে যে ওই যে প্রথমে সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্ট এখানে কি? কে? বাবা যারাকে তার জন্মদিনে একটা ল্যাপটপ উপহার দিয়েছিল। কে দিয়েছিল? বাবা। তাহলে এক সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এই সাবজেক্ট যারাকে। তাহলে আমরা যখন অবজেক্টটা বের করব, তাহলে এখানে ব্যক্তিবাচক আমরা একটু আগে শিখলাম যে ব্যক্তিবাচক অবজেক্ট হু, অবজেক্ট ওয়ান, অর্থাৎ এখানে হু প্রশ্ন করা হয়েছে, হু। তাহলে কি দিয়েছিল? ল্যাপটপ। আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ ও টু, অবজেক্ট হুইচ, হ্যাঁ হুইচ কোনটি, কি দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল, ভার্ব, দিয়েছিল ভার্ব। তাহলে এটাকে আমরা ভি দিয়ে ভার্ব লিখতে পারি। কখন দিয়েছিল? জন্মদিনে। কখন? তাহলে কখন দ্বারা টাইম যদি প্রশ্ন করি, তাহলে টাইম দ্বারা, অর্থাৎ যদি প্রশ্ন করা হয় তাহলে কখনটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। প্রথমে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটাকে বের করতে হবে। আমরা জানি যে স্ট্রাকচারটা, আমরা জানি কি স্ট্রাকচার, আমরা জানি যে সাবজেক্ট ভার্ব, আমরা জানি সাবজেক্ট ভার্ব প্লাস ও ওয়ান ও টু, অর্থাৎ অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, এরপরে এম পি টি আর, এই বিষয়টা আমরা জানি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এম পি টি আর, আর ডি ওয়ান ডি টু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওদিকে না যাই। এটাকে আমরা প্রশ্ন করতে থাকি, এটাকে কিভাবে অনুবাদ করব। অর্থাৎ বাবা যারাকে তার জন্মদিন, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেছি। তার মানে আমরা যদি দেখি, তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেছি, ভার্বও পেয়ে গেছি, দিয়েছিল, ও ওয়ান পেয়ে গেছি, প্লাস ও টু পেয়ে গেছি, এরপরে একটা টাইম পেয়েছি। তাহলে আমরা এখন এটাকে অনুবাদ করি। অনুবাদ করার চেষ্টা এরকম করব। প্রথমে সাবজেক্ট কি? ফাদার, FATHER, ফাদার। ভার্বটা কোথায়? ভার্ব আমরা নিয়ে আসবো দিয়েছিল। তাহলে গিফটেড, GIFTED, পাস্টের কথা বলা হচ্ছে, দিয়েছিল। ফাদার গিফটেড কাকে? যারাকে, হ্যাঁ কাকে? যারা, ফাদার গিফটেড যারা, ফাদার যারাকে দিয়েছিল ল্যাপটপ, একটা, এখানে যেহেতু একটা ল্যাপটপ, সেক্ষেত্রে ল্যাপটপ অন হার বার্থডে, অর্থাৎ সময়টা কখন? বার্থডে, BIRTHDAY। তাহলে আমরা এই অনুবাদটা করে ফেললাম। ফাদার গিফটেড যারা এ ল্যাপটপ অন হার বার্থডে, এটা আমরা অনুবাদ করে ফেললাম। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা যদি একটু সেন্টেন্স টু দিই, সেক্ষেত্রে আমরা শামীমা তার বোনের সাথে, আমরা যদি লিখি যে শামীমা তার বোনের সাথে প্রতিদিন সকালে প্রতিদিন লাইব্রেরিতে
মন দিয়ে পড়াশোনা করে, মন দিয়ে পড়াশোনা করে। আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করা। তাহলে আমরা এখানে সাবজেক্টকে আইডেন্টিফাই করি। প্রথম হচ্ছে কে, শামীমা তার বোনের সাথে। কে? শামীমা, সাবজেক্টলেস শামীমা। এরপরে আমরা যদি বলি যে ভার্বটা বের করি, সাবজেক্ট ভার্বটা আমরা যদি বের করি তাহলে পড়াশোনা করে, এটা একটা কাজ, পড়াশোনা করা। তাহলে এই যে ভার্ব আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের টার্গেট হচ্ছে তার বোনের সাথে, অর্থাৎ কার সাথে যদি হয় তাহলে একটু আগে আমরা যে অনুবাদটি করেছিলাম কার সাথে, অর্থাৎ উইথ হোম, কার সাথে, M2, তাহলে এটা আমরা লিখতে পারি বোনের সাথে, অর্থাৎ M2। M2টা হচ্ছে কার সাথে। সময় যদি জানতে চাওয়া হয়, এরপরে প্রতিদিন, এটা হচ্ছে সময়, টাইম। কখন? সকালে। এটা একসাথেই, যে প্রতিদিন সকালে। কখন? প্রতিদিন সকালে। কোথায়? তাহলে আমরা এখানে কোথায় যখন বলবে তার লাইব্রেরিতে, তাহলে আমরা এটা বলতে পারি প্লেস, পি ফর প্লেস, PLAC, প্লেস। মন দিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, M1 আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ কিভাবে? মন দিয়ে। আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি এটাকে, তাহলে আমরা M1 বলতে পারবো। কার সাথে? M2। আমরা তাহলে একটা সুন্দর স্ট্রাকচার পেয়ে গেলাম। তাহলে স্ট্রাকচারের প্রথমে আমরা যদি স্ট্রাকচার বানানোর চেষ্টা করি তাহলে প্রথমে আসছে সাবজেক্ট, এরপরে ভার্ব, সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে M1 প্লাস M2 প্লাস PT, এটাকে আমরা এইগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে অনুবাদ করি, ট্রান্সলেট করি। তাহলে সাবজেক্ট কি? শামীমা। তাহলে আমরা শামীমাকে, শামীমা পড়াশোনা করে, স্টাডিজ, STUDIES, স্টাডিজ। শামীমা পড়াশোনা করে মন দিয়ে। পড়াশোনা করে কিভাবে? সে মন দিয়ে পড়াশোনা করে, M1 M2। তাহলে মন দিয়ে, তাহলে এটা আমরা লিখতে পারি attentively উইথ হার, কার সাথে? বোনের সাথে। তাহলে উইথ হার সিস্টার, আপনারা দেখতে পাচ্ছেন উইথ হার সিস্টার। কোথায়? ইন দ্য লাইব্রেরি। কখন? প্রতিদিন সকালে। তাহলে এভরি মর্নিং, এভরি মর্নিং। এটাকে আমরা এইভাবে অনুবাদ করতে পারি। শামীমা স্টাডিজ অ্যাটেন্টিভলি উইথ হার সিস্টার ইন দ্য লাইব্রেরি এভরি মর্নিং। অর্থাৎ শামীমা তার বোনের সাথে প্রতিদিন সকালে লাইব্রেরিতে মন দিয়ে পড়াশোনা করে। আমরা দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা পেয়ে অনুবাদ করলাম। প্রথম সেন্টেন্সটা অনুবাদ করি। আমরা যেরকম আরেকটা সেন্টেন্স নিই তাহলে আমরা দেখব যে এটা অনুবাদ করতে পারি কিনা। যেমন আমরা চিন্তা করি একটু, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স বানানোর চিন্তা করি। সেটা এরকম হতে পারে যে অনেকে গভীর রাতে অতিরিক্ত মাত্রায় ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার করে। আচ্ছা, এটা আমরা কিভাবে অনুবাদ করতে পারি? তাহলে আমাদের এটা সেন্টেন্সটা হচ্ছে 3 নাম্বার সেন্টেন্স। প্রথমে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই করা। হ্যাঁ, প্রথমে আমরা অনেকেই, এটা একটা সাবজেক্ট। কে গভীর রাতে অতিরিক্ত মাত্রায় ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে? অনেকে। তাহলে সাবজেক্ট আমরা ভার্বটা বের করব। ভার্ব হচ্ছে ব্যবহার করা, ভার্ব, ব্যবহার করা একটা ভার্ব। তাহলে এরপরে আমরা সাবজেক্ট বের করলাম, ভার্ব ব্যবহার করলাম। এরপরে আমরা
কিভাবে, হ্যাঁ, বা সময় যদি গভীর রাতে, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে টাইম, টাইম ও কীভাবে, হাউ যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা M1কে আমরা নিতে পারি কিভাবে, কিভাবে। আচ্ছা O2 যেটাকে আমরা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফেসবুক ও ইন্টারনেট কি ব্যবহার করে, তাহলে O2 দিয়ে আমরা কি যদি প্রশ্ন করি কি ব্যবহার করে তাহলে ফেসবুক ও ইন্টারনেট, তাহলে আমরা এটাকে যদি একটা স্ট্রাকচারে সাজাই তাহলে আমরা সাবজেক্ট পেলাম, এরপরে ভার্বটা পেয়েছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে O2 পেয়েছি, অর্থাৎ কি কি ব্যবহার করে ওইটা পেয়েছি, এরপরে আমরা M1টা পেয়েছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিভাবে, হ্যাঁ কীভাবে ব্যবহার করে, এবং আমরা শেষে পাইলাম টাইম, TIM টাইম, অর্থাৎ হ্যাঁ টাইম পেলাম। তাহলে সাবজেক্ট ভার্ব O2 M1 এটা আমাদের স্ট্রাকচার পেয়ে গেলাম আমরা। এখন এটাকে বানানোর চেষ্টা করি। অনেকে ইংরেজি হচ্ছে মেনি, মেনি ভার্বটা হচ্ছে ইউজ মানে ব্যবহার করা, ইউজ। ফেসবুক কি ব্যবহার করে, ফেসবুক অ্যান্ড ইন্টারনেট M1 যেটা সেটা আমরা কিভাবে বের করব, M1টা হচ্ছে কিভাবে, তাহলে অ্যাট এক্সেসিভ অর্থাৎ অতিমাত্রায়, হ্যাঁ এটাকে আমরা অ্যাট এক্সেসিভ অতিমাত্রায়, অ্যাট কখন, অ্যাট মিড নাইট অথবা ডিপ নাইট বলা যেতে, অ্যাট ডিপ নাইট NIGHT, অ্যাট ডিপ নাইট, অর্থাৎ মেনি ইউজ ফেসবুক অ্যান্ড ইন্টারনেট অ্যাট এক্সেসিভ অ্যাট ডিপ নাইট, অর্থাৎ অনেকে গভীর রাতে অতিরিক্ত মাত্রায় ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার করে। তাহলে আমরা এই সেন্টেন্সটা পেয়ে গেলাম, মেনি ইউজ ফেসবুক অ্যান্ড ইন্টারনেট অ্যাট এক্সেসিভ অ্যাট ডিপ নাইট। সেক্ষেত্রে আমরা এই মেনিকে সাবজেক্ট নিয়েছি, ইউজ এখানে ভার্ব, ফেসবুক অ্যান্ড ইন্টারনেট এটাকে আমরা O2 ধরেছি, কি ব্যবহার করে, অতিরিক্ত অ্যাট এক্সেসিভ অর্থাৎ M1 অতিরিক্ত মাত্রায়, অ্যান্ড ডিপ নাইট কখন, এটাকে আমরা টাইম ধরেছি। তাহলে এইভাবে করে আমরা যখন ম্যাজিক সেন্টেন্স অর্থাৎ ম্যাজিক সেন্টেন্সগুলো আমরা মনে রাখবো, সিকোয়েন্সটা স্ট্রাকচারটা যখন মনে রাখবো, এই স্ট্রাকচার এইটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট 1 অবজেক্ট 2 প্লাস MPTR আর তো হচ্ছে রিজন, এই স্ট্রাকচারটা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থাৎ বাংলাগুলোর আমরা ট্রান্সলেট করতে পারবো। এভাবে যদি আমরা অন্য আরেকটি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেক্সট আরেকটা ভিডিও তৈরি করতে পারি।